আসসালামু আলাইকুম। আমরা আজকে যে বিষয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। এপিথেলিয়াল টিস্যু হচ্ছে মূলত আমাদের দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিম্পল, একটা হচ্ছে স্ট্রেটিফাইড। সিম্পলটা কেন? সিম্পলটা হচ্ছে এক লেয়ার, আর স্ট্রেটিফাইড কেন? স্ট্রেটিফাইড হচ্ছে মাল্টি লেয়ার। এখন সিম্পল এবং স্ট্রেটিফাইড এর মধ্যে আমরা প্রথমে পড়বো হচ্ছে সিম্পলটা। সিম্পলের মধ্যে চারটা পার্ট। একটা হচ্ছে যে সিম্পল স্কোয়ামাস, সিম্পল কিউবিডাল, সিম্পল কলামনার, স্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার। এবং এর ক্ষেত্রে আমাদের স্ট্রেটিফাইড এর ক্ষেত্রেও চারটা। প্রথম তিনটা সেম: স্ট্রেটিফাইড স্কোয়ামাস, স্ট্রেটিফাইড কলামনার, স্ট্রেটিফাইড কিউবিডাল, এন্ড হচ্ছে লাস্টে যেটা সেটা হচ্ছে ট্রানজিশনাল আর ইউরেনিয়াম। সো এখন আমরা শুরু করবো হচ্ছে যে সিম্পল স্কোয়ামাস। এখানে এই পাশে একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে এখানে আমি কিছু চিত্র এঁকে রাখছি। এই জিনিসটা নিয়ে আমরা ডিসকাস করবো। প্রথমে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ধরো এটা স্কিন, দেন হচ্ছে যে এখানে ওরাল ক্যাভিটি, দেন হচ্ছে ওসোফেগাস পিছন দিয়ে, সামনে দিয়ে ট্রাকিয়া, দেন হচ্ছে দুইটা ট্রাকিয়াটা দুইটা বাইফার্কেট হয়ে ব্রঙ্কাই, দুইটা প্রিন্সিপাল ব্রঙ্কাই, দেন এখানে লাং, এখানে কিডনি, দেন এখানে স্মল ইন্টেস্টাইন, দেন এখানে ইউরিনারি ব্লাডার। সেটা হচ্ছে আমার যেটা অর্গানস গুলো আছে সেগুলা দেখবো, এবং হচ্ছে যে আমরা মনে রাখার চেষ্টা করবো যে কোথায় কি আমাদের এপিথেলিয়াল টিস্যু আছে। সো এটা পড়ার আগে আমরা ক্লাসিফিকেশনটা একবার দেখে নিই। তো ক্লাসিফিকেশনের মধ্যে প্রথমে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে সিম্পল স্কোয়ামাস। সিম্পল স্কোয়ামাস মূলত এখানে যেটা ক্যারেক্টারিস্টিক আছে সেগুলো তো এমনি মুখে বলতেছি, এবং হচ্ছে যে মেইনলি লাগে এখান থেকে যে আমাদের এক্সাম্পল গুলো এবং ফাংশন গুলো। সো সিম্পল স্কোয়ামাস এর বলার আগে সিম্পল স্কোয়ামাস এর স্ট্রাকচার নিয়ে একটু কথা বলি। সিম্পল স্কোয়ামাস এর স্ট্রাকচার মেইনলি এটা হচ্ছে যে একটা পাতলা থিন একটা লেয়ার, এবং এটার মেইন ফাংশন হচ্ছে যে আমাদের যেহেতু এটা পাতলা, সো এটাতে আমরা যদি বলি এটা পাতলা, তো এটাতে ইজিলি কি হবে, গ্যাস যাওয়া আসা করতে পারে। গ্যাস যাওয়া আসা করতে পারা মানে হচ্ছে এই যে এটা লেয়ারটা থিন, এবং যেহেতু গ্যাস যাওয়া আসা করতে পারতেছে এবং নিউট্রন যাওয়া আসা করতে পারতেছে, এবং গ্যাসকে করে এক্সচেঞ্জ করে আমাদের লাং, দেন হচ্ছে যে এই যে রেসপিরেটরি বিভিন্ন অর্গানস, অ্যালভিওলি, তারপরে হচ্ছে ব্লাডও সাহায্য করে, দেন আদার যেসব এই যে পেরিকার্ডিয়াম, প্লিউরা, পেরিস্টিয়াম, এগুলো হচ্ছে লেয়ার। সো মূলত ওভার কভারিং এন্ড হচ্ছে যে কভারিং দেওয়া, এবং হচ্ছে যে মেইনলি যে জিনিসটা আমাদের এখানে লাগবে সেটা হচ্ছে লাং, যেটা হচ্ছে যে গ্যাসের পাস করে, এবং লাঙ্গে আমরা পাই হচ্ছে সিম্পল স্কোয়ামাস। এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে যে সিম্পল কিউবিটাল। মূলত সিম্পল কিউবিটালের কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে। সিম্পল কিউবিটালের যে হাইট এবং হচ্ছে যে উইথ, এই যে এটা সিম্পল কিউবিটালের যে হাইট, এই যে হাইট, এই যে হাইট এবং হচ্ছে উইথ, এটা হচ্ছে ইকুয়াল। এটা হচ্ছে সিম্পল কিউবিটালের ফিচার্স। এবং সিম্পল কিউবিটালে প্রচুর পরিমাণে সাইটোপ্লাজমিক অর্গান থাকে। সাইটোপ্লাজমিক অর্গান থাকা মানে হচ্ছে গলজি বডি বেশি থাকা। গলজি বডি বেশি থাকা মানে গলজি বডি এবং হচ্ছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি থাকা, এন্ডিক্সড। সো এই দুইটা এগুলা গলজি বডি এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা জানি সেক্রেশন এবং অ্যাবজর্পশনে এটা কাজ করে। সো সেক্রেশন এবং অ্যাবজর্পশন বেশি বেশি হবে। আরটা কি, রিঅ্যাবজর্পশন। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, আমরা কলামনার নিয়ে তো পড়বো, কিন্তু একটা জিনিস যে সেক্রেশন এবং অ্যাবজর্পশন এখানেও আছে, এখানেও আছে, কলামনার আছে, কিউবিটাল আছে, কলামনার আছে। কিন্তু সেক্রেশনের মধ্যে এই যে সেক্রেশন এবং অ্যাবজর্পশন, এটা ডাইজেশন ছাড়া বাকি সব জায়গায় হচ্ছে কিউবিটাল। কিন্তু কলামনার ক্ষেত্রে সেক্রেশন এবং অ্যাবজর্পশন শুধু ডাইজেশন রিলেটেড। এটা কেন আমি বলতেছি, এখন আমাদের যেটা গলজি বডি এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি বেশি হলে কি হবে, সেক্রেশন এবং অ্যাবজর্পশন হবে। আরটা কি, মাইটোকন্ড্রিয়া। যেহেতু অক্সিডের অর্গানস বেশি, মাইটোকন্ড্রিয়া বেশি বেশি থাকবে। তো মাইটোকন্ড্রিয়া বেশি থাকা মানে হচ্ছে যে রিঅ্যাবজর্পশনটা বেশি হওয়া।
কারণ এই অ্যাবজর্পশনের জন্য আমাদের যে এটিপি খরচ হচ্ছে সেটা কার থেকে আসে, মাইটোকন্ড্রিয়া থেকে আসে। এবার এক্সেপশন এক্সেপ্ট ডাইজেশন ছাড়া আর যেসব সেক্রেশন হয়, তো কোন ধরনের সেক্রেশন হয়? সেক্রেশন হতে পারে ওভারি থেকে, থাইরয়েড গ্ল্যান্ড থেকে, ডিফারেন্ট অনেক কিছু সেক্রেট হয়। সো তাহলে সিম্পল কিউবেরলটা আমরা বুঝছি। এবার আসি হচ্ছে যে সিম্পল কলামনার। সিম্পল কলামনার মূলত সেম কাজটাই করে, এখানে সিক্রেশন, অ্যাবজর্পশন এবং ট্রান্সপোর্ট। এখানে ট্রান্সপোর্ট কার মাধ্যমে করে? সিলিয়ার মাধ্যমে করে, যদি সিলিয়ার থাকে। এবং সিক্রেশন এবং অ্যাবজর্পশন কি বলছিলাম? ডাইজেশন। ডাইজেশন যেহেতু করে, ডাইজেশন করতে আসবে জিআইটি মাধ্যমে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, স্মল ইন্টেস্টাইন, এক্সেট্রা এক্সেট্রা। এবং যে সিলিয়া যেটা আছে ওটা ট্রান্সপোর্ট করে। এবং ট্রান্সপোর্ট কি করে? এবং এই যে এখানে একটা এক্সাম্পল লিখলাম, ফলোপিয়ান টিউব। এটা আমরা যদি খেয়াল করি, এটা হচ্ছে যে আমাদের ফলোপিয়ান টিউব, এটা হচ্ছে আমাদের ওভারি। এই যে এখান থেকে ওভারি থেকে ফলোপিয়ান টিউবে আমাদের যে ট্রান্সপোর্ট হচ্ছে, তো এই যে এটার কাজটা কি করে? সিলিয়া করে। তো তাই ফলোপিয়ান টিউবও সিম্পল কলামনারের একটা উদাহরণ। আরটা হচ্ছে যে গল ব্ল্যাডার। এবার আসি সিউডো স্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার। আমরা নাম থেকে অনেক কিছু বোঝার চেষ্টা করব, যেটা আমাদেরকে সাহায্য করবে। আচ্ছা, এখানে সিম্পল কলামনারের হাইটটা কিন্তু ওয়েট থেকে বেশি। এখানে হাইট ইকুয়াল টু ওয়েট ছিল, আর এখানে হাইটটা বেশি। তো এখন নাম থেকে বুঝতে পারছি সিউডো মানে ফেক লেয়ার থাকবে, স্ট্রেটিফাইড মানে স্ট্রেটিফাইড, সিলিয়েটেড মানে মানে ফেক স্ট্রেটিফাইড, যেহেতু এটা সিম্পলের আন্ডারে পড়ছে সেজন্য। এবং সিলিয়েটেড মানে সিলিয়া থাকবে। কলামনার মানে হাইট ইজ গ্রেটার দ্যান ওয়াইড। এখন হাইট, এই যে হাইট ইজ গ্রেটার দ্যান ওয়াইড, এখানেও হাইট ইজ গ্রেটার দ্যান ওয়াইড। এখানে দুইটা বেসিক জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে থিনার, এই যে সিউডো স্ট্রেটিফাইড, যেহেতু এটা ফেক লেয়ার, এটা খুবই পাতলা হবে, কিন্তু এটা তার মানে এই না যে এটা খুবই ইজিলি ছেড়ে ফেলা যাবে। এটা ফ্লেক্সিবলও হবে, পাতলাও হবে, ফ্লেক্সিবলও হবে। এখন পাতলা এবং ফ্লেক্সিবল হলে এটা লাভটা কি? এটা অনেক ধরনের লাভ আছে। যেমন প্রথম যে জিনিসটা আমরা পড়বো, ফ্লেক্সিবল হলে লাভটা কি? ফ্লেক্সিবল হলে রিপ্রোডাক্টিভ পার্টে প্লাম, আমাদের যে রিপ্রোডাক্টিভ সিস্টেম, ওখানে ভ্যাস ডিফারেন্স আছে, এপিটাইটিস আছে। তো ফ্লেক্সিবল হলে জিনিসটা ওই ফলিকন টিপটা ইজিলি ছিঁড়ে যাবে না, লেয়ারটা, চামড়াটা ইজিলি ছিঁড়ে যাবে না, যেটার কারণে বিভিন্ন ইনজুরিজ থেকে আমাদের হচ্ছে যে এটা রেসিস্ট করবে। এবার আসি হচ্ছে যে আমাদের থিনার ফর ইজি ডিফিউশন। এখানে একটা জিনিস, এই যে আমাদের যে ট্রাকিয়া, ন্যাসাল ক্যাভিটি, এটা হচ্ছে ন্যাসাল ক্যাভিটি, ট্রাকিয়া, ন্যাসাল ক্যাভিটি, ব্রঙ্কাই, এই জিনিসগুলা মেইন কাজটা হচ্ছে আমাদের যে জার্ম পার্টিকেল গুলো আছে সেগুলো কি করা, সিলিয়ার বেসিস করবে, সেটা কি করে বডির বাইরে পাঠিয়ে দিবে। তো এই জিনিসটাই নাসাল ক্যাভিটি, ট্রাকিয়া এবং ব্রঙ্কাই এই কাজটা করে। কার মাধ্যমে করে? সিলিয়ার রিসিস দ্য জার্ম অ্যান্ড সেন্স আউট। তো তাহলে আমরা এক্সাম্পলটা বুঝতে পারছি কেমনে আসছে, থেকে আসছে, কিভাবে আসছে। তো এটা হচ্ছে যে আমাদের মূলত সিম্পল স্কোয়ামাসের যে ক্লাসিফিকেশন সেগুলো। এখন আমরা যা পড়ছি তা আমরা এখানে রিলেট করা ট্রাই করি। এখানে দেখতে পাচ্ছি আমরা প্রথমে যদি আমরা উপর থেকে দেখি, প্রথমে আসছে থাইরয়েড লাইন, থাইরয়েডে যেটা সিম্পল কিউবেডল থাকে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে সিউডো স্ট্রেটিফাইড, যেটা ট্রাকিয়া এবং ব্রঙ্কাই থাকে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এই যে নিচের দিকে নামলে লাঙের মধ্যে সিম্পল স্কোয়ামাস। আমি 1A বলছি, এটাকে 1A বলছি, এটাকে 1B বলছি, 1C বলছি, 1D বলছি। সো এটা হচ্ছে সিম্পল স্কোয়ামাস। এবং কিডনিতে আমাদের ওই যে থাইরয়েডই পাওয়া যায়, সিম্পল কিউবেডালি পাওয়া যায়। এবং লাস্টলি যে জিনিসটা সেটা হচ্ছে স্মল ইন্টেস্টাইনের মধ্যে। এখন এখানের মধ্যে একটা জিনিস, এখানে চিন্তা ভাবনা কেমনে করবো, ট্রাকিয়া এবং ব্রঙ্কাই কাজ কি করে? সিলিয়ার মাধ্যমে জিনিস জামগুলোকে পাঠায়, তো সিলিয়েটেড ওয়ার্ডটা থাকবে। এখন যেহেতু এটা সিউডো মানে ফেক লেয়ার, সো সিউডো স্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার, ঠিক আছে। এরপর থাইরয়েড, যেহেতু থাইরয়েড সিক্রেট করে, এখন সিক্রেট করে এখানে দুইটা আছে, একটা কিউবেডাল আছে, একটা কলামনার আছে। কলামনারের কাজ কি? কলামনার হচ্ছে আমাদের ডাইজেশনটা, ডাইজেশন বাদে বাকি যত সিক্রেশন থাকে সেগুলো কি করে? আমাদের কিউবেডাল। তো কিউবেডাল উদাহরণ কি? থাইরয়েড। এবার তাহলে এটা শিখে হয়ে গেছে। দেন হচ্ছে লাং।
লাং কেমনে মনে রাখবো? লাং হচ্ছে, লাং যেহেতু গ্যাসেস এক্সচেঞ্জ করে, তাহলে এটার কি দরকার, উপরে একটা থিন লেয়ার দরকার। কারণ থিন লেয়ারটা কে প্রোভাইড করবে? এই সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন একটু আগেই বলছি যে আমাদের যে জিআইটি, জিআইটি কোথায় কাজ করে? এখানে দুইটা সিক্রেশন, দুইটা পার্ট ছিল, একটা কিউবেরল ছিল, একটা কলামনার ছিল। তো কলামনার কি বলছি? ডাইজেশন, মেইন ডাইজেশন মানে জিআইটি। তো জিআইটির অংশ হচ্ছে যে স্মল ইন্টেস্টাইন। তো স্মল ইন্টেস্টাইন সিম্পল কলামনার। এবার লাস্টে দিয়ে তো এই জিনিসটা হচ্ছে যে প্রথমত আমাদের সিম্পল এর আন্ডারে যতগুলো ক্লাসিফিকেশন আছে সেগুলা এখানে যা দেখতেছি সেটাই। তো এখানে উপর থেকে বর্ণনা দিতে পারে, বলতে পারে যে সিম্পল এর ক্লাসিফিকেশন গুলা উপর থেকে বড় একদম ইউনিট লেয়ার পর্যন্ত। তো এটাই হচ্ছে যে আমাদের সিম্পল এর ক্লাসিফিকেশন।